বর্ষাকালে মুড়ি নরম হয়ে যাচ্ছে, নেতানো মুড়ি খেতে ভালো লাগে না বলে ফেলে দিচ্ছেন? নরম বা নেতানো মুড়ি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে এই রেসিপিটি। নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ মুড়ি অর্থাৎ নরম বা নেতানো মুড়ি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা রেসিপি করে দেখাবো। সাথে নরম মুড়ি মুচমুচে করার উপায়ও আজ বলে দেব। নরম বা নেতানো মুড়ি দিয়ে আজকের এই রেসিপিটি সবাই দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বর্ষাকালে মুড়ি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না বলে আমরা কিন্তু অনেক সময়ই ফেলে দিই। নরম বা নেতানো মুড়ি ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, আবার বানাবেন আর নরম বা নেতানো মুড়ি কখনো ফেলে দেবেন না। দেখুন এখানে মুড়িগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আজকে এই নরম বা নেতানো মুড়ি দিয়েই একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কারি পাতা। নিয়েছি কিছু বাদাম, এখানে কাঁচা বাদাম নিয়েছি। এখানে নিয়েছি কিছু ভেজানো কাঁচা ছোলা, আর নিয়েছি কিছু কিশমিশ। এবার চলুন রেসিপিটি শুরু করি। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কাঁচা বাদামগুলো। কাঁচা বাদামগুলো দিয়ে গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে খুব ভালো করে কিন্তু বাদামগুলো ভেজে নেব, যাতে বাদামগুলো যেন কাঁচা না থাকে ভিতরে, এমনভাবে ভেজে নিতে হবে। বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও বাদামগুলোকে লাল করে ভেজে নেব। বাদামগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এই তেল দিয়ে বাদামটা ভাজার ফলে বাদামগুলো খেতে ভালো লাগবে, তাই এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি, আপনারা এখানে ডুবো তেলেও বাদামগুলো ভেজে নিতে পারেন। বাদামগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। কিশমিশগুলো দিয়েও খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আমি তেল ছাড়াই কিশমিশগুলো ভেজে নিচ্ছি, আপনারা এখানে তেল দিয়েও ভেজে নিতে পারেন। এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি কিন্তু একটি স্বাস্থ্যকর রেসিপি। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার দেখুন সেই কাঁচা ভেজানো ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে খুব ভালো করে এবার ছোলাগুলোর সাথে মিশিয়ে নেব। ছোলাগুলোর সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছোলাটা সেদ্ধ করে নেব। এখানে কোনো জলের ব্যবহার করছি না। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে কিন্তু ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিছু কিছু ছোলা দেখুন ফাটতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে ছোলাগুলোকে আবার একটু ভেজে নেব। এই তেল দিয়ে ছোলাটা ভাজার ফলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আপনারা চাইলে ডুবো তেলেও ছোলাগুলো ভেজে নিতে পারেন। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কারি পাতাগুলো। কারি পাতাগুলো দিয়ে মুচমুচে করে ভেজে নেব। কারি পাতাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই দেখুন বাদাম, ছোলা, কিশমিশ আর কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এই পাত্রে উঠিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভেজে উঠিয়ে নিয়েছি। এবার একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দেব সেই নেতিয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া মুড়িগুলো। মুড়িগুলো দিয়ে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে মুড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বর্ষাকালে দেখবেন মুড়ি কিন্তু নরম হয়ে যায়, তখন মুড়ি ফেলে না দিয়ে এইভাবে গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে মুড়িগুলোকে খুব ভালো করে ভেজে উঠিয়ে তারপর ঠান্ডা করে খেয়ে দেখবেন মুড়িগুলো আগের থেকে অনেক বেশি মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। খুব ভালো করে আমি মুড়িগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবারে এটা উঠিয়ে নেব। একটা পাত্রে উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন মুড়িগুলো কতটা মুচমুচে হয়েছে।
দেখুন মুড়িগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে বুঝছেন যে মুড়িগুলো মুচমুচে হয়ে গেছে। এবারে কড়াইতে সামান্য তেল দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা যতটা খেতে চান সেই অনুযায়ী এখানে ঝালের ব্যবহার করবেন। রসুন কুচি আর লঙ্কা কুচিটা একটু ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালো করে এটা ভেজে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কার ব্যবহার করি না তাই এখানে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। সব কিছু দেখুন এরকম হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখানে আপনারা এর থেকেও বেশি পরিমাণে তেল দিতে পারেন যদি চান, কিন্তু কম তেল খাওয়াই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব আর সামান্য পরিমাণে সাদা তেল। হলুদ দিয়েছি বলে এই তেলটা আমি ব্যবহার করলাম। তেলটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই ভেজে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি। মুড়িগুলো দিয়ে এবার সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছুর সাথে মুড়িগুলো মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ছোলাগুলো। ছোলাগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। এবার দিয়ে দেব কিশমিশ। এবার দিয়ে দিলাম কারি পাতা ভাজাগুলো। সব কিছু দিয়ে এবার মুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শুধু নরম মুড়ি না, আপনারা কিন্তু টাটকা মুড়ি দিয়েও এটা বানিয়ে সন্ধ্যার টিফিন হিসেবে খেতে পারেন, দেখবেন দারুণ লাগবে আর খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা আমার হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট এটাকে রেখে দেব। 5 মিনিট পর এবার এটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। এবার একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এই মুড়ি ভাজাটা বানিয়ে গরম অবস্থায় কিন্তু সাথে সাথে খাবেন না, 5 মিনিট ঠান্ডা করে খাবেন, দেখবেন কতটা মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি, আর ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। বর্ষাকালে মুড়ি নরম হয়ে গেলে ফেলে না দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন, এতটাই সুস্বাদু লাগবে যে কখনো আর নরম মুড়ি ফেলে দেবেন না। ভীষণই সুস্বাদু আর ভীষণই মুচমুচে হয় এই রেসিপিটি। এখন এটা খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি। এটা এরকমভাবেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাছাড়াও এটা আপনারা আম তেল, চানাচুর দিয়ে মাখিয়েও খেতে পারেন, সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই নরম মুড়ি দিয়ে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।